আল্লাহ তার নিজের কুদরতি ইশারাতে আপনার সন্তানকে এখানে পৌঁছেছে। আপনি কিছু করেন, আপনি মাধ্যম মাত্র। যদি আপনি সুন্দরভাবে এটাকে মেনে নেন, আল্লাহ তাআলা আরো খুশি হয়ে যাবে, এবং খুশি আছেন বলেই তো আপনারা এখানে মেনে নিছেন। আজকে আপনার সন্তানকে দ্বারা আমি আমার উস্তাদে মহতারাম দেওবন্দের এক উস্তাদের মুখে শোনাই গল্প দিয়ে আমি কথা শেষ করব। বলে আমাদের দিল্লিতে এক লোক ছিল মুসলমান, কিন্তু তার কিছু বদভ্যাস ছিল। তার মধ্যে একটা ছিল মদ পান করতো, খুব মদ খাইতো। তো মদ খাইতো, যার ফলে একসময় সে অসুস্থ হয়ে গেছে, ইয়াং বয়স। তার ছেলে একটা 2 বছর, হঠাৎ করে লিভারে ক্যান্সার ধরা পড়ছে, প্রচণ্ড শরীর খারাপ। বলে তারপরে 2-3 বছর ভোগার পরে তার ছেলের বয়স যখন 5 বছর হয়েছে, ওই অবস্থায় সে ইন্তেকাল করছে। তাকে কবরে রাখা হয়েছে। ওই সময় দিল্লিতে আমাদের একজন বহুত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই বুজুর্গ ব্যক্তি তো ওনাকে বলছে যে তোমার ওই সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিও। এই বাচ্চাকে নিয়ে যখন মক্তবে পৌঁছাইছে, তো বাচ্চা যখন প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, এই শুধু এতটুকু পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আল্লাহর নামে যিনি পরম দয়ালু, রহমান রহিম, করুণাময়। ওই বুজুর্গ ঘুমন্ত অবস্থায় ছিল, চিৎকার দিয়ে উঠছেন, বলে আল্লাহ আল্লাহ, এরকম হইল কেন? বলে কি হয়েছে হুজুর? বলে এই যে বাচ্চাটার বাবার কবরে আযাব চলতেছিল, আযাব চলতেছিল। বাচ্চা যখন উচ্চারণ করছে বিসমিল্লাহ, ওই আল্লাহর নামে যিনি রহমান রহিম, দয়ালু, আল্লাহ বলছেন বাপের কবরে আযাব বন্ধ করে দাও, আগুন নিভায়ে দাও। আমার বান্দা বলতেছে তার রব দয়ালু রহমান, তার বাবার কবরে আমি আযাব দিব না, বন্ধ করে দাও, মাফ করে দাও তাকে কিয়ামত পর্যন্ত। এটা হলো সন্তানের ওই দেনা পাওনা, যেটা আপনাকে কবরে আযাব থেকে বাঁচাই দিবে। এটা যেন তেন কথা নয়। আপনার সন্তান তেলাওয়াত করবে, যদি আমি কবরে চলে যাই, আমার সন্তান তেলাওয়াত করবে, নেক আমল করবে, আমার কবরে আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে স্রোতের মতো নেক পাঠাইতে থাকবেন। এটা কি কম পাওনা? দুনিয়াতে কেউ ভুলে যাবে, আপনার আত্মীয় স্বজন ভুলে যাবে, আপনার ভাই বোনেরা আপনাকে ভুলে যাবে, কিন্তু সন্তানের রক্তের মাধ্যমে, সন্তানের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে মাফ করতেই থাকবেন, করতেই থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, যাও তোমার সন্তান কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ আমি তো এত নেক আমল করি নাই, আমি তো এত নেক আমল করিনি, আমার এত আমল কোথা থেকে আসলো? পাহাড় পরিমাণ নেক আমল দেখবে। বলে নেক সন্তান রেখে আসছিলা, তারা হাফেজে কোরআন হইছে, আলেমে দ্বীন হইছে, দ্বীনের কথা বলছে, প্রত্যেকটা নামাজের সওয়াব তোমার কাছে পৌঁছায় দেওয়া হয়েছে, প্রত্যেকটা কোরআনের সওয়াব, শব্দের সওয়াব তোমার কাছে পৌঁছায় দেওয়া হবে। এবং সাদকায়ে জারিয়াতুন, আল্লাহ নবী নিজের পবিত্র মুখে বলেছেন, সাদকাতুন জারিয়াতুন, এমন সদকা যেটা কোনোদিন বন্ধ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার যদি জীবদ্দশায় আপনার নাতিকে দেখে যেতে পারেন, সে যদি কোরআনের হাফেজ হয়, বলে দাদা পর্যন্ত পাবে, পরদাদা পাবে, এর উপরে পাবে, রক্তের সম্পর্কে সবার কাছে পৌঁছতে থাকবে। ওয়াকান আবুহুমা সালেহা, তার পিতা নেককার ছিল। আল্লাহ তাআলা বলছেন আপনি নেককার, আপনার সন্তান নেককার, আল্লাহ আপনার নিশ্চয়ই কোনো নেক আমল কবুল করছে, যে কারণে আপনার সন্তানকে এখানে পৌঁছাইছে। আমরা তার ঘরে, তাকেই ঘরে দাওয়াত দিই যার সাথে আমার মহব্বত থাকে। রাস্তার মানুষকে তো আর ঘরে দাওয়াত দেই না, ঘরে তো দাওয়াত ওই ব্যক্তিকে দেই যেই ব্যক্তিকে মহব্বত করি। এটা আল্লাহ এবং তার রসুলের ঘর। আল্লাহ আপনাকে ভালোবাসছেন, মহব্বত করছেন বলে আপনার সন্তানকে এখানে ডেকে আনছেন। যদি ভালো না বাসতেন, আপনার সন্তানকে এখানে আনতেন না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির জামানাতে একজন বুজুর্গ, তার এক শাগরিদ বলছে, হুজুর এত বছর ধরে আপনার সাথে রিয়াজত মুজাহাদা করি, জিকির আজকার করি, কই কোনো কেরামতি তো পাইলাম না। জুনায়েদ বাগদাদী বলেন যে আরে এই ছেলের মাথা তো খারাপ। কলে আজকে যা, আজকে ওজিফা টজিফা বাদ, তুই এশার নামাজও পড়বি না, না পড়ে ঘুমাই থাকবি গিয়া। তো যাই হোক, ওজিফা তসবি তালি তো বাদ দিছে, কিন্তু কয় যে এটা ফরজ নামাজ কেমনে ছাড়ব? হুজুরে না করলেও তো পড়তেইব, হুজুরে না করলে তো ফরজ নামাজটা পড়েই ঘুমাই গেছে, কোনো জিকির তসবি তাহলিল তাহাজ্জুদ কিচ্ছু না, ঘুমাই গেছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, আল্লাহ পাক কিয়ামতের দিবসে তাকে দাঁড় করাই দিছে।
বলে কি রে, কিছু নাকি পাস নাই? কই আল্লাহ কিছুই তো পাই নাই। কয় তোর জবানকে যে আমি প্রত্যেক দিন আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য কবুল করছি, এটাও তুই বুঝোস নাই কোন নিয়ামত এটা? তোর জবানটাকে যে আমি আমার জন্য বাছাই করে রাখছি, যে আমার শব্দ আল্লাহ আল্লাহ জিকির করবেন, এই নিয়ামত তুই বুঝোস নাই, চিনোস নাই? আপনার সন্তানের জবানকে আল্লাহ তার পবিত্র কোরআনের জন্য কবুল করছে, এটা আপনি বোঝেন নাই? আপনার সন্তানকে কবুল করছে, আরো হাজারো মানুষ ছিল এই কামরাঙ্গি চলে, বাংলাদেশে কত লক্ষ মানুষ ছিল, আপনার সন্তানকে এই বাছাই করে নিয়ে আসছেন। আপনি মনে করছেন আপনি দিয়েছেন, আপনি দেন নাই। আল্লাহ আপনার হৃদয়কে পাল্টাইছে, হৃদয়ের ভিতরে নেকি ঢালছে, আগ্রহ পয়দা করছে, আমাদেরকে এই মাদ্রাসা তৈরি করার জন্য উৎসাহিত করছে, পরিবেশ কায়েম করা হয়েছে, সবগুলি তার কুদরতি ইশারাটা হয়েছে। আপনি ভাবছেন আপনি করছেন, আমি ভাবছি আমি করছি, না না না, আল্লাহ করছে। কে করছে ভাই? জোরে বলো, কে করছে? আল্লাহ করছে। হুয়াজি তাবাকুম, স্বয়ং তিনি বাছাই করেছেন। এই জন্য মেরে মোহতারাম, আপনাদের কাছে আমরা মাশকুর, কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে আপনারা কষ্ট করে আপনাদের কলিজার টুকরাকে আমাদের কাছে দিয়েছেন। তো এই জন্য আল্লাহ আপনাদের এলেমে আমলে, আপনাদের বাড়িতে ঘরে গৃহস্থে বরকত দান করেন, আপনাদেরকে দ্বীনের উপর চলার উঠার বসার তৌফিক নসিব করেন। একটা দোয়া আপনাদের কাছে, বিশেষ করে মায়েদের কাছে, যে আপনি যখনই ফরজ নামাজ পড়বেন, কোনো নফল নামাজ পড়বেন, অথবা তাহাজ্জুদের তৌফিক যদি কখনো হয়, অবশ্যই সন্তানের নাম ধরে বলবেন যে আল্লাহ আমার সন্তানকে আপনার কোরআনের জন্য আপনি কবুল ও মঞ্জুর করেন। অবশ্যই দোয়া করবেন। পিতামাতার দোয়া, আর যারা অভিভাবক আছেন তারাও যে কোনো সময় যদি মনে পড়ে, ফরজ নামাজের পরে মনে পড়লো, সন্তানের নাম নিয়ে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। এইটা অবশ্যই করবেন আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে। যখনই মনে পড়বে তখনই, বিশেষ করে মায়েদের কথা আমি বারবার বলবো, তাদের রিজিক হালাল, তাদের দোয়া কবুল আল্লাহর দরবারে। সুতরাং আপনারা অবশ্যই হাত উঠায় আল্লাহর কাছে বলবেন যে আমার সন্তানকে, আয় আল্লাহ আমার সন্তানকে আপনি যেভাবে কোরআনের জন্য কবুল করছেন, হাফেজে কোরআন বানান, তাকে আলেমে বা দিন বানান, আলেমে বা আমল বানান, তাকে আমলওয়ালা আলেম বানান, যাতে আমি মরার পরেও, আমি দুনিয়া ছেড়ে যাওয়ার পরেও তার নেকির অংশ আমার কাছে আসতে থাকবে। আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। আল্লাহ তাআলা আপনার আমার এই মেহনতকে, যে সময়, ব্যস্ততার সময়ের ভিতরে আপনারা সময় দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে মাশকুর এবং মামনুন আমরা। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টের বদৌলত, আল্লাহ তাআলা আপনাদের এই সন্তানকে দেখেন কত সুন্দর একটা পরিবেশে আইছে। পৃথিবীর কোথাও আপনি এরকম দেখতে পাইবেন না, শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এটা আছে। আমরা বিশ্বের অনেক দেশে গেছি, কোথাও এই সিস্টেম নাই। শুধু কোরআনের জন্য আরবদের কাছে গেছি, আরবরা বলছে শুধু কোরআনের জন্য 3 বছর, মানে শুধু কোরআনের জন্য 3 বছর। আমরা অন্য কিছুর সাথে মিক্সড করি না। আমাদের এক বড় ওস্তাদ ছিলেন, আমার মদিনা ইউনিভার্সিটির টিচার, তিনি বলে উঠছেন ওয়াল্লাহি হাযা শাইউন আজীব, বলে খোদার কসম এটা আশ্চর্য জিনিস, এটা আমাদের পিতৃপুরুষের কাছে শুনছি যে তারা শুধুমাত্র কোরআনের জন্য সময় ব্যয় করতো। বলে তোমরা সেই সুন্নতকে জিন্দা করছো, আমরা আরবরা সেই সুন্নতকে রাখতে পারিনি। এজন্য আজকে লক্ষ কোটি হাফেজ বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে আপনার সন্তানও ইনশাআল্লাহ অচিরেই সেই কাতারে নাম লেখাবে। আপনারা খুশি না নারাজ? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল ও মঞ্জুর করেন, আপনাদের খুশিকে বরকরার রাখেন, এবং আপনাদের আশাকে, আপনাদের মেহনতকে, আপনাদের টাকা পয়সা খরচ করাকে, অনেক কষ্ট করে আমি দেখি যে মায়েরা এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আসে বাচ্চাকে খানা দিতে, আল্লাহর কসম চোখ দিয়ে পানি চলে আসে যে আমার মায়ের কথা মনে পড়ে, যে আমার মাও এরকম করে খানা দিয়ে গেছে। আজকে তো আমরা একটা যে পর্যায়ে পৌঁছে গেছি, আমি ওদিন দেখি আমার চোখ দিয়ে পানি চলে গেছে, আমি মুফতি সাহেবের রুমে গিয়া চুপচাপ বসে দিয়েছি, আমি অনেকক্ষণ চোখ দিয়ে পানি পড়ছে। তখন বলছি যে আল্লাহ, এই মায়েরা যে কষ্ট করে আসছে, এদের কষ্টটা আপনি কবুল করেন। একটা ছাত্র যেন কোরআন হেফজ করা ছাড়া বের না হয়, সেই তৌফিক আপনি নসিব করেন। প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ আপনি কবুল করেন। এজন্য আপনাদের দোয়া আমাদের থেকে বেশি কবুল হবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, এই জামিয়াকে এবং অভিভাবককে এবং আশেপাশের সমস্ত পরিবার পরিজন নিয়ে যারা বসবাস করছে তাদের সবাইকে তাদের জিন্দেগির ভিতরে বরকত দান করেন, তাদেরকে আখিরাতের জন্য কবুল ও মঞ্জুর করেন, এবং আখিরাতের জান্নাতুল ফিরদৌসে আমাদেরকে আবার একত্রে বসার তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।